বিষয়টা হচ্ছে এরা 2 নাম্বার মিরপুর 2 নাম্বার মডেল থানাতে চুরি করতে ঢুকছিল। পরে আমরা ওদেরকে ধরেছি, ধরে ওদেরকে কোনো ধরনের মারধর কোনো কিছু করি নাই। মারধর করছি তোমরা বলো? মারধর করছে? না ভাই করি নাই। ওদের আমরা আবার স্বহস্তে ওনাদের বাসায় পৌঁছে দিতে সাহায্য করতেছি। না ভাই আমরা ভিডিও করতে বাইরে পাইছি, আমগো রাতে মোবাইল যে ভিডিও করতেছে ক্যামেরার দিকে আর কিছুই লই না, আমরা খালি ভিডিওটাই করছি বুঝছেন ভাই। না আমগো লাগে আরো অনেক জন গেছিল, পরে এরা ওতে নামে পড়ছে, আমরা নামি নাই। আমরা উপরে মনে হয় আসছিলাম, এরা আরো 4-5 জন 8-10 জন আমগো লগে ঢুকছিল বুঝছেন, এক লগে ঢুকছিল মোবাইল লিয়ে। যে আমিও ভিডিও বাইরে গিয়া পাইছি, আমি ভিডিও করতেছি। ভিডিও না, ও ওয়াশরুমে পালায়া ছিল। ফার্স্টে ছিল 2 তলাতে, পরে 3 তলায় যা ধরছি। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। অসলমে আরেকজন ছিল ভাই, আর কইলাম না আরো মানুষ ছিল, পানির কল চুরি করে নিয়ে যাচ্ছিল। পানির কল অনেক কিছু মালামাল পাইছিলাম ওদের কাছ থেকে। মানে ও যে গিজার বলে, তারপরে চেন, সেনাবাহিনীর পুলিশদের যে র্যাঙ্ক থাকে ওইগুলো নিয়ে পকেটে নিয়ে যাচ্ছিল। সো আমরা এখানে সমাপ্ত করে সেনাবাহিনী যাওয়ার পর আমি ওনার সাথে কথা বলছি যে স্যার আমরা এখানে ওনার চলে যেতেছে। তখন আমি বলছি স্যার এখানে চলে যেতেছেন, এটা কী করবেন? বলছে তুমি বাবা একটু স্টুডেন্ট নাই না, এখানে একটু ম্যানেজ করো। আমি প্রথমে এখানে গেটে দাঁড়াইছি, তো আমি কিছু স্টুডেন্ট কালেক্ট করে সব জায়গায় পাহাড় দিয়ে বসাইছি যেন কোনো কিছু না হয়, মানে কোনো ক্ষয়ক্ষতি চুরি চামারি কিছু না হয়। আমরা এখানে অলরেডি 3 জন পাইছিলাম, কি বলে চোর টোকায় ঢুকছিল, তাদের বের করে দিয়ে আমরা আবার সেফটিভাবে বের করে দিছি। আর এখানে সেনাবাহিনী লেখাও দিয়ে গেছে, বইলাও দিয়ে গেছে যে অনেক ঝুঁকিপূর্ণ জিনিস আছে, দয়া করে কারোর ভিতরে ঢুকতে নাই। আর আমরা স্টুডেন্টরা সবাই এখানে অবশ্যই আছি।